কোপা দেল রের সেমিফাইনালের ফার্স্ট লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জাস্ট ইনসেইন ৯০ মিনিট শেষে ৪-৪ গোলে ড্র করেছে বার্সেলোনা। হ্যাঁ, আপনি স্কোর লাইনটা ভুল শুনেননি, ঠিকই শুনেছেন। শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয়েছে ৪-৪ গোলে। রীতিমতো অবিশ্বাস্য একটা ম্যাচ গিয়েছে দুইটা দলের জন্যই, যেখানে ম্যাচের মাত্র ৫ মিনিটের মধ্যেই অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে এগিয়ে যায়। ২১ মিনিটের মধ্যেই বার্সেলোনা ২-২ গোলে সমতায় ফেরে। এরপর ৭৪ মিনিটের মধ্যে বার্সেলোনা ৪-২ গোলে লিড নিয়ে ফেলেছিল। তবে ম্যাচটা শেষ হওয়ার আগেই অ্যাটলেটিকো মাদ্রিদ ৪-৪ গোলে সমতায় ম্যাচটাকে নিয়ে আনতে সক্ষম হয়েছে। একেবারে ইনসেইন, জাস্ট পাগলাটে একটা ম্যাচ ছিল। সত্যিকার অর্থে ম্যাচটা যারা মিস করেছেন, সম্ভবত এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এই ম্যাচটাকে বলা যেতেই পারে। তারা আসলে অনেক কিছুই মিস করেছেন যারা ম্যাচটা দেখেননি। ম্যাচের ১ মিনিটেই হুলিয়ান আলভারেজের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ লিড নিয়েছে। এরপর ৬ মিনিটে আন্তোয়ান গ্রিজম্যান গোল করেছেন। গ্রিজম্যান সম্ভবত তার ক্যারিয়ারে প্রথমবার বার্সার জালে বার্সার বিপক্ষে গোল করতে পেরেছেন। তবে ১৯ মিনিটে পেদ্রির অসাধারণ গোলে বার্সেলোনা ম্যাচে ফেরে। ২১ মিনিটেই কুভার্সির গোলে অসাধারণ একটা হেডে বার্সেলোনা ২-২ সমতায়ও পৌঁছে গিয়েছিল। তবে প্রথমার্ধের ৪১ মিনিটেই আবার ইনিগো মার্টিনেজের অসাধারণ হেডে বার্সেলোনা ৩-২ গোলে ম্যাচটাতে এগিয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে রবার্ট লেভানডস্কি বদলি হিসেবে নেমে গোল করেছেন। বার্সেলোনা ৪-২ গোলে এগিয়ে গিয়েছিল। জাস্ট মনে হচ্ছিল তখন ২-০ গোলের লিডে থেকে বার্সা ম্যাচটা শেষ করবে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে সেকেন্ড লেগে মুখোমুখি হবে। ঠিক এই অবস্থায় অ্যাটলেটিকো মাদ্রিদ যে সুপার সাবগুলো সবসময় ইউজ করে, সরলট এবং আনহেল কোরিয়া, দুজনকেই নামালেন। তবে স্রোতের বিপরীতে গিয়ে ৮৪ মিনিটে মার্কোস ইউরেন্তে দূরপাল্লা শটে গাভির পায়ে ডিফ্লেক্টেড হয়ে বলটা জালে জড়ায়, যেখানেও আসলে বার্সার ব্যাড লাক বলতে হবে। এরপর সরলট ৯০+৩ মিনিটে সুপার সাব হয়েই আবির্ভূত হয়েছেন। অসাধারণ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-৪ গোলে সমতায় নিয়ে এসেছিলেন। এখানে বার্সার দুর্ভাগ্য বলতেই হবে যে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিটা গোল হয় সেজনির হাতে পায়ে কোথাও একটা লেগে গোল হয়েছে, কিংবা বার্সা ডিফেন্ডারদের পায়ে ডিফ্লেক্টেড হয়ে গোল হয়েছে। অন্যদিকে বার্সার গোলগুলো কিন্তু ক্লিয়ার কাট ছিল। আসলে বার্সা ডিফেন্সিভলি ফুল সলিডিটির প্রুফ রাখতে পারেনি। শেষ দিকে তো কনসেন্ট্রেশনের ঘাটতির কারণে দুইটা গোল কনসিড করলো বলেই আমার কাছে মনে হলো। সব মিলিয়ে বার্সা, হ্যান্সি ফ্লিক এই ম্যাচটাকে আসলে ভুলেই যেতে চাইবেন। সেকেন্ড লেগ একেবারে ফুল ফ্রেশ উদ্যমে শুরু করাটাই এখন বার্সার মূল লক্ষ্য হওয়া উচিত। স্ট্যাটস আর দেখে লাভ নাই। বার্সা মোটামুটি ভালো ব্যবধানে এগিয়ে থাকলেও আসলে মাঠের পারফরমেন্সে শেষ কয়েক মিনিটের কনসেন্ট্রেশন লস ম্যাচটাকে আসলে সমতায় থেকেই শেষ করতে বাধ্য করেছে। বার্সা নিজেদের ডিফেন্সিভ এররের কারণেই শেষ দিকে দুইটা গোল কনসিড করেছে। তা না হলে বার্সা কিন্তু রাইট অন ট্র্যাক, ফ্রন্ট অফ থাকতেই পারত। আর কোপা দেল রের সেমিফাইনালের সেকেন্ড লেগের ম্যাচটা হবে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে, রিয়াদ এয়ার মেট্রোপলিটানো, নতুন স্টেডিয়াম অ্যাটলেটিকো মাদ্রিদের। সেখানে আসলে বার্সা জিততে পারবে কিনা, কোপার ফাইনালে উঠতে পারবে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। হ্যান্সি ফ্লিককে আসলেই কিছু না কিছু করতে হবে। বার্সার হাইলাইন ডিফেন্ডিং মাঝে মধ্যেই এরর করে ফেলছে, যেখান থেকে বার্সা গোল কনসিড করছে। সেজনির আসলে এখানে কিছুই করার থাকছে না।